এসআইআর এর বিরোধিতায় সরব খোদ বিএলও। এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিভিউ, সেটা প্রতি বছরই হতো রিভিশন। সেই রিভিশন প্রতি বছরই হতো, তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে বিএলওদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নাম থাকা কিংবা কাটার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই বিএলওই কিনা রাস্তায় দাঁড়িয়ে এসআইআর এর বিরোধিতা করছেন। আমরা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে, ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে যার ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, তিনি কিনা এসআইআর এর প্রতিবাদ করছেন। শ্রমজীবী মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। শান্তিপুর ব্লকের 196 নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও এই প্রসেনজিৎ সাহা, পেশায় শিক্ষক। শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। তাকেই শান্তিপুরের রাস্তায় এসআইআর এর বিরোধিতায় সরব হতে দেখা যায়। যে বক্তব্য গতকাল রেখেছি, প্রকাশ্যেই রেখেছি, মিডিয়ার সামনেই রেখেছি। আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন, এটার মধ্যে বিজেপি নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যের সংবিধান এক্সিস্ট করছে না, তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে। এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে, খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে, বিজেপি না। একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের 8 ঘন্টা চলে, আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই পারে। প্রসেনজিৎ খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না। বিএলওর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন শান্তিপুরের বিডিও। তিনি বিএলওর কাজের ম্যাপিং এর কাজটাও ঠিকঠাক করেছেন, কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে আমি মতামত দিতে পারবো। বিভিন্ন জায়গায় যখন বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, তখন শান্তিপুরের এক বিএলওর এসআইআর এর বিরোধিতা করা নতুন বিতর্ক তৈরি করল। সুজিত মণ্ডল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 4 জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে। ভোটার একজন, অথচ তারই নাম রয়েছে 4 জায়গায় ভোটার তালিকায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য জুড়ে যখন তোলপাড় চলছে, তখনই সামনে এলো উত্তর 24 পরগনার বিরাটির এই ঘটনা, যা ঘিরে আপাতত শোরগোল পড়ে গেছে। ভোটার তালিকায় এক জায়গায় নাম তুলতে রীতিমতন হিমশিম খেতে হয় সাধারণ মানুষজনকে, কিন্তু এখানে 4 জায়গায় তার নাম রয়েছে। বারবার ঘুরে বেরিয়েও শেষ পর্যন্ত কিন্তু একটা নাম কোনো রকমে কাটাতে পারলেও এই মুহূর্তে ভোটার তালিকায় তার 3 জায়গায় নাম পিয়ালি দেব। বর্তমানে বিরাটির বাসিন্দা এই গৃহবধূ। 2002-এর ভোটার তালিকায় বধূর নাম রয়েছে তার বাবার বাড়ির ঠিকানা বিরাটির নীলাচলে, যেখানে পিয়ালি দেবের অভিভাবক হিসেবে রয়েছে বাবা নির্মলেন্দু দাসের নাম। এরপর বিরাটির স্বামীজি পল্লীর বাসিন্দা অভিজিৎ দেবকে বিয়ে করেন পিয়ালি, ফলে সেখানকার ভোটার লিস্টে নতুন করে নাম ওঠে পিয়ালি দেবের। প্রথমে তো বাপের বাড়ি নীলাচলে, বিরাটি নীলাচলে, সেখানে নাম ছিল। তো তারপর সেখান থেকে আমি স্বামীজি পল্লী যাই, তো সেখানে নাম ট্রান্সফার করা হয়, কিন্তু তখনও নীলাচলে নামটা থেকে যায়। তারপর সেটা নিয়ে আমি লিস্টে যেটা 7 নম্বর ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছিল, কিন্তু নামটা কাটা হয়নি। কয়েক বছর পর স্বামী অভিজিৎ দেব মারা যান। তিনি দ্বিতীয় বিয়ে করেন মহেশতলার আকরার বাসিন্দা তন্ময় দেবকে, ফলে সেখানেও তার নাম ভোটার লিস্টে উঠে যায়। বর্তমানে মহেশতলার আকরা ছেড়ে বিরাটিতে থাকেন পিয়ালি ও তার স্বামী। যথারীতি সেখানেও পিয়ালির নাম ভোটার তালিকায় উঠে যায়। এখান থেকে আমি আবার ট্রান্সফার হয়ে আকরাতে গেছিলাম, সেখানে আমার শ্বশুর বাড়ি। তো নামটা যথারীতি নাম ট্রান্সফার হয়ে গেছে, উঠেছে, কিন্তু বাকি 2 জায়গায় ছিল। আবার তারপরে এখন আমি অ্যাট প্রেজেন্ট বসবাস করি বিরাটিরই ব্লু হেভেনে। সেখানে আমি নাম তুলেছি, যেখানে আমার স্থায়ী বাসিন্দা। এখানে দেখা যাচ্ছে যে 4 জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়। বছর 44-এর পিয়ালি দেবের দাবি, 3 জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত 7 নম্বর ফর্ম ফিল আপ করেছেন।
4 জায়গায় আপনার নাম রয়েছে, আপনি নির্বাচন কমিশন দপ্তরে বা যেগুলো ফর্ম ফিল আপ করা সবটাই করেছেন? হ্যাঁ, আমি যেরকম প্রসিডিওরে করেছি, তো লাস্টে যেটা অ্যাট প্রেজেন্ট জানতে পেরেছি যে আকড়ার নামটা আমার বাদ গেছে, যে আমি তো ভোট দিয়ে এক জায়গায়, বাকি 2 জায়গায় নাম রয়ে গেছে। তো যথারীতি সেখানে কি হয় আমি জানি না। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবেন বিএলওরা। দেয়া হবে এনুমারেশন ফর্ম। এবার কি সমস্যা মিটবে? উত্তর দেবে সময়। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।